বন্ধুরা চলো সূর্যোদয় দেখে আসি। এখন আমরা যাব কুয়াকাটার কাওয়ারচরে সূর্যোদয় দেখতে। এই সময় অনেকটা রাত, আমার পেছনে সাগর আর ঘরের ভিতরে মিটিং চলছে, কয়টার দিকে উঠে বেরোতে হবে। এখন ভোর হয়ে গেছে, আমরা সবাই বের হয়ে গেছি। চলো দেখে আসি কী অবস্থা। আজান দিচ্ছে না? হ্যাঁ সুখ নাই উঠাবে, মানে গাড়ি উঠে যাওয়ার পরে পারে আনবে। খুব রিক্সি কিন্তু, যখন যাত্রী নেবি তখন এটা আগায় আসে। ওটুকার মধ্যে যাবি নি? আচ্ছা আগায় আসে না কে? এইরকম থাকে গাড়ি তো মোটরসাইকেল এমনি উঠতে হয়। গাড়ি মোটর দিয়ে চলে যাচ্ছে, নৌকা চলে যাচ্ছে ওই দিকটায়। তোর নৌকা উঠলো? হ্যাঁ, ও নৌকা ঘুরছি মোটরসাইকেল। আমার সাইডে উঠে একটু কষ্ট বিচার মানে দিতে এখানে আর একটা উঠবে। এখন আমরা চলে এসেছি কাওয়ারচর কুয়াকাটার সূর্যোদয় দেখার জন্য, যেখান থেকে সূর্যোদয় স্পষ্টভাবে দেখা যায়। এখনও অনেকটা অন্ধকার। ঠিক আজান দেওয়ার সময় আমরা বের হয়েছিলাম। রাস্তায় মানে আমাদের মোটরসাইকেলটা যখন নৌকাতে চড়ছিল, কি যে মানে ভয় লাগছিল, ওখান থেকে হয়তো পড়ে কি যায়। পরে আমরা যখন নৌকা করে পার হই, আসলে সুন্দর ভালো লাগছিল, কিন্তু অনেক ভয় কাজ করছিল। কিন্তু সঙ্গে অনেকেই ছিল, সবাই ছিল, আমার দিদিরা ছিল, এই জন্য আমরা ভালোভাবেই এসেছিলাম। এখন সূর্য ওঠার প্রতীক্ষা আমরা সবাই দেখাচ্ছি। অন্ধকার, পেছনে অনেক অনেক মানুষ, আলো দেখা যাচ্ছে। ওই দেখো ওখানে চাঁদ দেখাই যাচ্ছে, কিন্তু সূর্য উঠে যাবে একসাথে। কেবল বাজে হলো 6টা 11, এখন 20 মিনিট কম পক্ষে লাগবে। এইদিকে তাড়াতাড়ি উঠে যাবে। হ্যাঁ। আলো মানে আভা চলে আসছে, দেখো। এদিকে আমার দিদি আমার সাথে ছিল, জামাইবাবু ছিল, এবং সেখানে গিয়ে দেখি আমার দিদির ননদ নন্দাই ওরাও এসছে, সবাই একসঙ্গে এসেছিলাম। দিদি ওখানেই ছিল। পরে আমার মাস্টারমশাই আবার বললো চলো আমরা ওইদিকে যাই হাঁটতে হাঁটতে। ওইদিকে একটু ভিড় কম ছিল। আমি দিদিকে ডেকেছিলাম, কিন্তু আমার ডাকটা বুঝতে পারিনি। তারপর সাথে ওর ননদ ছিল, আসলে খেয়ালও হয়তো করেনি। পরে তো খুব রাগ করেছে। আমরা এই সাগর পাড় ধরে হাঁটতে 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 অনেক দূর চলে গিয়েছিলাম। আসলে সাগরের পাড় দিয়ে এভাবে হাঁটা হয়নি দিনের বেলা, যেখানে আমরা হোটেলে ছিলাম আর কি। কিন্তু এখানে যে এত সুন্দর করে আমরা হেঁটে হেঁটে অত দূরে চলে গিয়েছিলাম, জায়গাটা দেখতে এত ভালো লাগছিল। আর আমরা যেখানে গেলাম আর কি, হাঁটতে হাঁটতে অনেকটা দূরে
এখানে বেশি মানুষজন ছিল না, খুব কম মানুষই ছিল। আমরা আর কয়েকজন পেছনে ছিল, কিন্তু আমার দিদিরা যেখানে দাঁড়িয়েছিল ওখানে অনেক মানুষ ছিল, ওরা নাকি ভালোভাবে দেখতেই পায়নি। কিন্তু আমরা সূর্যোদয়টা খুব সুন্দরভাবে উপভোগ করেছি, ছবি তুলেছি, নৌকাতে উঠেছি। পরে আমার দিদি যখন ফোন করলো যে তোরা কোথায়, তখন বললাম যে আমরা তো একটু আগায়ে এই দিকটায় আছি, দেখ আমি নৌকার উপরে আছি। আমি নৌকার উপরে তখন অলরেডি উঠে গেছি, নৌকার উপরে বসে পড়েছিলাম। তখন দিদিরা আবার আমাদের কাছে আসে এবং খুব রাগ করে। পরে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি। তোমরা দেখতে থাকো, আমার সাথেই থাকো। বুঝতে পারলে? এতক্ষণ অপেক্ষার পর দেখো সূর্য উঠেছে। সবাই তো চিল্লায় উঠেছে, ওরে সর্বনাশ হইতে উঠেছে। হঠাৎ তাকিয়ে দেখি, হ্যাঁ, সূর্যটা উঠে গেছে। ওই সাগরের শেষ মাথায় ছোট্ট একটা টিপের মতো সূর্য। অপলোক দেখছিলেন, খুব ভালো লাগছিল দেখতে। ভিডিও আমি একটু করলাম, আমার ভিডিও একটু করছিল, পরে তো বেরিয়ে আসলাম যে তোমার ভিডিওটা করে দিই, কারণ ওখানে তো আমরা দুজন ছিলাম, আমার ভিডিওটা এখানে ছিল না। এবং সুন্দর করে যে ছবি তুলবো আমরা কেউ তো অতটা জানি না। আমি যতটুকু পারছিলাম ওকে দেখাচ্ছিলাম যে এরকম করে। আমরা তো ভাই অত পারি না। যাই হোক, একটা ভাইয়া পরে এসে বললো আপনারা দাঁড়ান, আমি ছবি তুলে দিই বলে সূর্যটাকে হাতের উপরে, মুখের উপরে, আঙ্গুলের উপরে মানে এভাবে সুন্দর করে পরে ভাইয়া তুলে দিয়েছিল। তাকাও এমনই ভাবে। যাই হোক, সবাই যখন ছবি তুলছিল আমি পরে আমার বড়বাবুর ছবিটা একটু তুলে দিচ্ছিলাম আর কি। ওই সময় এক একজন সামনে চলে আসছিল, তবুও এপাশে ভিড় কম ছিল, অনেক কম ছিল ভিড়, লোকজন খুব একটা ছিল না। আমি যেটা বলছিলাম ভাই, দুই হাতের খোলে ছবিটা ধরবেন, ঠিক আছে? এই ভাই যাবেন তোর। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, ওই সূর্যটা যত উপরের দিকে উঠছিল, বেলা যত বাড়ছিল, সূর্যটা থালের মতো টিপের মতো ছিল না, আর ছোট্ট টিপের মতো ছিল না, আস্তে আস্তে ছড়ে যাচ্ছিল। সেটা তখন চোখে লাগছিল, ছবিতেও ভালো তোলা যাচ্ছিল না। ওটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, সূর্যটা দেখতে আলো ছড়ে যাচ্ছে মোট কথা। আমার সাথে অচেনা একটা ভাবি দাঁড়িয়েছিল, আমরা দুজন ওখানে। পরে আমরা এখান থেকে নৌকাতে চলে গেলাম। এখানে সেই মোটামুটি ফটো তুলছিলাম। নৌকাতে উঠতে হয়েছে খুব কষ্ট করে, নৌকাতে অনেকটা উঁচা ছিল তো।
পরে নৌকাতে ওঠার পরে আমার দিদি আমাকে ফোন দিয়েছিল, তোরা কোথায়? তো বললাম আমরা এদিকে আছি এবং নৌকার উপরে আছি। ও আমাকে উপরে দেখে বুঝতে পারলো এবং ওরাও আমাদের কাছে তখন চলে আসলো। ওরা আস্তে আস্তে মোটামুটি আমাদের ছবি তোলা কমপ্লিট। শুধু আমি নই, অন্য সবাই অচেনা মানুষগুলো অপেক্ষা করছিল ছবি তোলার জন্য। পরে দিদি আসলো, দিদির সঙ্গে আমিও একটু ছোট্ট ভিডিও কয়েকটা ফটো নিয়ে নিলাম। নিয়ে আমাদের তো বেড়ানোর সময়, যাই হোক আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো এখন। এবং লাল কাঁকড়া দেখার জন্য আমরা খুবই অধীর আগ্রহী ছিলাম। অবশেষে লাল কাঁকড়া আমরা দেখতে পেয়েছিলাম। আমরা ঠিক যেখানে খাবার জন্য গিয়েছিলাম সেখানে। দেখতে থাকো তোমরা আমরা কত দূর কোথায় যাচ্ছি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কোথায় লাল কাঁকড়া? দেখি দেখি বাবা, দেখি দেখি দেখি। এ দিদি, দিদি এই লাল কাঁকড়া দেখে যা, দরমাট দরমাট দরমাট। লাল কাঁকড়া দেখে যাও, দেখে যাও, দেখে যাও। ওরে সপনা সেই লাল কাঁকড়ার জন্য দৌড়াদৌড়ি করতো। আয় 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 এরপর আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে চারদিকে ঘোরাফেরা করে আমরা রুমে চলে যাই।